জাপানের একটা নিউজ দেখলাম গত 2019 সালে। বাংলাদেশে তারা চট্টগ্রামে মেঘনা গোমতী একটি ব্রিজ তারা করেছেন, সেখানে মোট 3টা ব্রিজ তারা করেছেন। কয়টা ব্রিজ? জাপানের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে বাংলাদেশ সরকার হস্তান্তর করেছে, তোমরা ব্রিজগুলো করবে। কোথায় বললাম? চট্টগ্রামের মেঘনা গোমতী ব্রিজ, সেখানে 3টা ব্রিজের তারা দায়িত্ব নিল, তারা কাজ করলো। কাজ করার শেষে 2019 সালের ঘটনা এটা। কাজ করার শেষে তারা যাওয়ার সময় বাংলাদেশের সরকারের কাছে 738 কোটি টাকা ফেরত দিয়ে তারপরে তারা চলে গেছে। কথা বোঝেন নাই? কত টাকা? 738 কোটি টাকা। তারা যেই বাজেট দিয়েছে, কাজ করেছে, কাজ করার পরে এই টাকা সব ওভার হয়ে গেছে। তারা পারতেন যাওয়ার সময় ভাউচার দিয়ে ভংচং করে উল্টা পাল্টা করে কিছু কৈফিয়ত দিয়ে কিছু টাকা তারা নিয়ে, সেটা করেন নাই। সেটা কারণ তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে জাপানে। জাপানের শিক্ষা ব্যবস্থা দেখলে আপনি বিচলিত হয়ে যাবেন, আড়ষ্টিক হয়ে যাবেন যে কি শিক্ষা তাদের। প্রত্যেক ক্লাসের শেষে তাদেরকে বলা হয় পরিষ্কার করো ক্লাস। একটা কাগজের টুকরা থাকতে পারবে না। পুরো জাপানের শহর আপনি ঘুরে আসবেন, একটা টিস্যু পেপার রাস্তার কিনারে পড়ে আছে, এটা সেখানে পাওয়া যাবে না। তাদের প্রত্যেকটি মানুষের মাইন্ড সেট এভাবেই করে তৈরি আছে, কারোর মধ্যে কোনো হিংসা নাই, প্রত্যেকে প্রত্যেকের সাপোর্টার, সহযোগী। এত ক্লিন, এত নিট তারা সবসময় চলে। প্রিয় সুধী, 2022 সালে যে কাতার ফুটবল বিশ্বকাপ হয়েছিল, সেখানে আপনারা দেখেছেন এই জাপানের তারা ফার্স্ট স্থান অধিকার করেছে। খেলা শেষ করার পরে তারা বিজয় উদযাপন করে মাঠ নোংরা করে ফেলেছে। যাওয়ার সময় তারা সবাই মাঠে নেমে যত নোংরা ময়লা আবর্জনা ছিল সবকিছু কুড়িয়ে একসাথে করে সবকিছুকে এক জায়গায় রেখে ডাস্টবিনে ফেলে দিয়ে তারপরে তারা বিদায় হয়েছে। তার মানে কি? তাদেরকে এই পরিষ্কারের দায়িত্বে রাখা হয়নি, কিছু করা হয়নি, কিন্তু তাদের রাষ্ট্র থেকে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে নোংরা করা যাবে না, আবর্জনা করা যাবে না, ময়লা করা যাবে না। আমি ময়লা করেছি তো আমি ঠিক করব। আর তারা যখন মেঘনা গোমতী ব্রিজ তারা তৈরি করলো, যাওয়ার সময় 738 কোটি টাকা ফেরত দিয়ে তারপরে তারা বাংলাদেশ থেকে বিদায় হয়ে চলে গেছে। আর আমাদের বাংলাদেশে এই পর্যন্ত গত 15 বছরে আমরা যেটা প্রথম আলোর পত্রিকায় দেখেছি, 3.25 লক্ষ কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে বাংলাদেশ থেকে। নাউজুবিল্লাহ পড়েন। এটা হলো আমাদের বাংলাদেশের, আমাদের যাদেরকে আমরা ভোট দিয়ে আমার নেতার চরিত্র আজকে বলবেন না? আমরা তো দেখি, আপনার তো রাস্তায় রাস্তায় আপনারাই তো বলেছেন আমার নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার আমরা চলে গেলাম মূল আলোচনার পর্বে। আমার সময় মাত্র রয়েছে আর আধা ঘন্টা 30 মিনিট। গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের উদ্দেশ্যে দিয়ে শেষ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আয়না থেকে আবার আমরা শুনব তিনি কিভাবে মানুষকে মূল্যবান করতেন, কিভাবে তিনি মানুষকে মডিফাই করতেন, চেষ্টা করতেন। আজকে আমরা নবীজির সিরাত থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা খুলে দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধ শেষ করার পরে, যেটা 8ম হিজরিতে ঘটেছিল, যুদ্ধ শেষ করার পরে তিনি যখন বাড়িতে ফিরে আসছেন, ওইদিকে জোহরের ওয়াক্ত হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আজান শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যখন আজান দেওয়া শুরু করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি ফিরে আসছেন মদিনাতুল মুনাওয়ারায়। এবার পথিমধ্যে তিনি দেখলেন হযরতে বেলাল যখন আজান দেওয়া শুরু করলো, মসজিদে নববী থেকে যখন বেলাল আজান দিল, ওই দিকে একটি কাফেরদের পাড়া ছিল, মুশরিকদের পাড়া ছিল। তারা অনেকগুলো যুবক একত্রিত হয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার, তারা সে আল্লাহু আকবারের ধ্বনিকে ভেঙাইতে থাকে, গালমন্দ করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, গলার আওয়াজ করে, কণ্ঠ দিয়ে সেটাকে ভেঙায়, ব্যঙ্গ করে। এভাবে যখন ব্যঙ্গ করতে দেখেছে, আল্লাহ রাসূলের কলিজার মধ্যে আঘাত লেগেছে, তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়ালেন। তিনি চিন্তা করলেন এরা কারা, কি পরিচয় তাদের? বেলাল আজান দিচ্ছে, নামাজের জন্য ডাকছে, আর এরা কেমন কাফের, তারা ব্যঙ্গ করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, এটা তো মানা যায় না। তিনি সেখানে দাঁড়ালেন, অবজারভেশন করলেন। তিনি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন, ওয়েট করলেন। তিনি দেখলেন কি করতে চায় তারা। আজান আজান শেষ হয়ে গেল, নবীজি আজানের জবাব দিলেন, আর লক্ষ্য করলেন কে কি বলে, কে কি বলতে চায়।
এই ফাঁকে নবীজি নতুন একটা জিনিস আবিষ্কার করলেন। তিনি দেখলেন এই ছেলেদের মধ্যে কে কি কণ্ঠ, কার কণ্ঠের দ্বারাজ কেমন, আওয়াজ কেমন, শব্দ কেমন, সুর কেমন, তিনি সেটা লক্ষ্য করলেন, অবজার্ভ করলেন। এরপরে তিনি একটা ছেলেকে লক্ষ্য করেছেন, ওই ছেলেটা চমৎকার করে অনেক লাউডলি জোরে সাউন্ড দিয়ে আজানের কথা বলেছে। চিন্তা করতেছেন? অন্যান্য সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন যে তাদেরকে অ্যাটাক করা হবে, ধরা হবে, বা আল্লাহর রাসূল কি নির্দেশ দেন তারা সেটাই পালন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিষ্কার করে ফেললেন এরা যে ব্যঙ্গ করতেছে, কিন্তু ব্যঙ্গের শব্দগুলো কার শব্দ কেমন হয়, কে কত জোরে করে, কে কত সাউন্ড করে, এবং কার কণ্ঠের মধ্যে তাজাল্লি ভালো, সুর ভালো, তিনি যেটা অবজারভেশন করে একটা ছেলেকে তিনি শনাক্ত করলেন। সুবহানাল্লাহ পড়েন। নাম হলো আবু মাহজুরা। এবার আল্লাহ রাসূল সাহেব, এই সাহাবী ওই ছেলেটা ধরে আনো, দৌড় দাও। ওনারা সবাই গিয়ে ৩-৪ জন ধরে আসছে। নবীজি বললেন যে এই ছেলেটা। এবার ছেলেটার মাথায় চুল ছিল অনেক বড় বড়। নবীজি তার মাথার মধ্যে হাত দিয়ে চুল ধরলেন, বলেন আবু মাহজুরা, কি বলেছিলি এখন বলো তো। এখন আর বলে না। এখন কি আর বলবে? এতক্ষণ তো আজান দিচ্ছে, আজানকে তারা ব্যঙ্গ করছিল, এখন কি আর করা যাবে? কারণ জায়গা মতো পড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তাহলে বসো এখানে। নবীজি বসলেন, তাকে বসালেন। এবার নবীজি বললেন, আমি প্রথমে বলবো, এরপরে তুমি আমার সাথে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সে বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি এভাবে করে করে শব্দগুলো বললেন, সাথে সাথে আবু মাহজুরা শব্দগুলো বললেন। এবার আবু মাহজুরা আল্লাহু আকবার থেকে শুরু করে একেবারে শেষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পড়া শেষ করলেন। প্রত্যেকটা কালেমা পড়ে, আজানের প্রত্যেকটা বাক্য পড়ে, আর তার ইসলামের জন্য, ঈমান গ্রহণ করার জন্য সে তৈরি হচ্ছে। তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে, সে প্রস্তুত হওয়া শুরু করলো। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অনিষ্ট দূর হয়ে গেল। আজানের বাক্যগুলো পড়তে পড়তে তিনি পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে ফেললেন। আজান শেষ। এবার তিনি বললেন, আবু মাহজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সেই মুহাম্মদ? আপনি কি সেই মক্কার নবী, মদিনার সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি ইসলামের কথা বলেন? আপনি কি সেই নবী? তিনি বলেন, হ্যাঁ আমি সেই নবী। এবার তিনি বললেন, তাহলে আমাকে পড়ায় দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি শিখলেন এখান থেকে? নবীজি এতগুলো কাফেরদের থেকে শনাক্ত করলেন যে কার সুর ভালো, কার সাউন্ড সিস্টেম ভালো, তাকে ধরে তিনি নিয়ে আসলেন। বললেন, শোনো আজকে থেকে। এবার আবু মাহজুরা বলেন, হুজুর আমার আজানের সাউন্ড যেহেতু আপনার কাছে পছন্দ হয়েছে, আজকে থেকে আমি একটা আবদার করি আপনার কাছে, আপনি আমাকে কাবাতুল মুশাররফার মুয়াজ্জিন বানিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ঠিক আছে, অ্যাসাইন করে দিলাম, আজকে থেকে তুমি কাবাতুল মুশাররফার প্রথম মুয়াজ্জিন। ঘোষণা হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে হলো নবীজি এইতগুলো কাফেরের মধ্যে শনাক্ত করলেন এই ছেলেটার কণ্ঠ ভালো, এই ছেলেটার দারাজ কণ্ঠ, অনেক উচ্চাঙ্গে সে শব্দ করতে পারে, অনেক জোরে জোরে লাউডলি কথা বলতে পারে, তাকেই আমার দরকার। তিনি নিয়ে আসলেন। আল্লাহর রাসূলের হাত যার গায়ে পড়বে, আল্লাহর রাসূলের চেহারা যদি যার দিকে পড়বে, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে না, এটা হতেই পারে না। সুবহানাল্লাহ পড়েন।